इस दुनिया में चोर चोर, केउ पैसा चोर, केउ मुर्गी चोर, केउ दिल चोर, কেউ বড় চোর, কে ছোট চোর, কে কালো চোর, কে সাদা চোর। আমাদের দেশটা এখন চোরদের দখলে। আপনি জানেন জার্মানিতে একটা প্রচলিত কথা আছে, হিটলার যখন ক্ষমতায় ছিলেন তিনি জাতীয় সংসদে একবার ঢুকলেন, একটা মুরগি নিয়ে ঢুকলেন। মুরগি নিয়ে ঢুকতে উনি সবার সামনে মুরগির একটা একটা করে পালক উঠাইতে থাকলেন। মুরগি আত্মনাদ করতেছিল। করার পরে সবগুলা পালক শেষ করার পরে হিটলার পকেট থেকে কিছু গম দিয়ে এই মুরগিটাকে কিছু গম দিয়ে মুরগিটাকে দিয়ে দিল। মুরগি দেখা যায় যে এই ফালক ছাড়া মুরগি হিটলারের পিছনে পিছনে হাঁটা শুরু হলো। তো হিটলারকে তখন জিজ্ঞাসা করা হলো যে কি অবস্থা, এরকম কেন করলেন? তখন উনি বললেন, গণতান্ত্রিক দেশের মানুষ হলো এই ফালক ছিঁড়ে ফেলা মুরগির মতন। তাদের শাসক ও সরকার প্রথমে জনগণকে লুট করে, প্রতিবন্ধী বানিয়ে দেয়, তারপর সামান্য কিছু ফেরত দিয়ে তাদের কাছে মসি সাজে। এই হলো আমাদের সরকারগুলোর অবস্থা। আচ্ছা, এখন আসেন জাতীয় সংসদ। জাতীয় সংসদে কারা আছে? সরকার এখন কিভাবে চলতেছে আপনারা জানেন। গরু চুরি করার সময় গরু চোররা কিন্তু তিনজন থাকে। একজন সরাসরি গরু চুরির সাথে যুক্ত থাকে, আরেকজন একটা ঘন্টা রাখে, আরেকজন থাকে জনগণের সাথে মিশে যায়। যখন গরু নিয়ে গরু চোর করে দৌড়ানি আরম্ভ করে, তখন ঘন্টা একদিকে বাজানি শুরু করে, গরু চোর আরেক দিকে গরুটা নিয়ে দৌড়ায়। মানুষের ঘন্টা যেদিকে বাজতেছে মানুষ ওইদিকে দৌড়ানি শুরু করে। আর তাদের সাথে যে গরু চোরটা আছে সে বলে যে এদিকে গেছে, ঘন্টা যেদিকে বাজতেছে এদিকে গেছে। তারপরে যায় দেখে যে এক জায়গায় যায় ঘন্টাটা পড়ে আছে। তখন ওই গরু চোরদের সাথীটা বলে, তাইলে গরু চোর এখান থেকে পালাইছে, গরু এই দিক দিয়ে অনেক দূরে চলে গেছে। আমাদের রাষ্ট্রটা এখন এই তিনজনে মিলে গরু চুরির মতো, নির্বাচন কমিশন, প্রশাসন এবং সরকার, এরা গরু চুরির মতো এই রাষ্ট্রটাকে চুরি করে ফেলতেছে। আসেন এবার জাতীয় সংসদে কারা আছে? 72% ব্যবসায়ী। 72% ব্যবসায়ী যদি জাতীয় সংসদে থাকে, তাহলে আপনি শ্রমিকদের অধিকার, ব্যবসায়ী মানে শিল্পপতিরা, শ্রমিকের অধিকার কিভাবে আসবে? আইন প্রণয়নে তারা, আমরা বারবার বলতেছি এসএসপির পক্ষ থেকে এবং জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের পক্ষ থেকে বলতেছি, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে সকল ক্ষেত্রে শ্রমজীবী কর্মজীবী মানুষের প্রতিনিধি নিশ্চিত করতে হবে। নীতি নির্ধারণের জায়গায় যদি না থাকেন, আইন প্রণয়নের জায়গায় যদি আপনি না থাকেন, আপনার পক্ষে আইন হবে কিভাবে? এখন ব্যবসায়ীরা সংসদে আছে, প্রশাসনে আছে, তাদের পক্ষে আইন পাস হইতেছে। এই সংসদ তো হলো ব্যবসায়ীদের একটা আড্ডাখানা, অবসর সময়ের বিনোদনের জায়গা। এরা অবসর সময় কাটানোর জন্য সারাদিন ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সা লেনদেন করে, ব্যাংক লুট করে, বিদেশে পাচার করে, আর বিকাল বেলা যায় সংসদে যাইয়া জাতীয় সংসদের জনগণের উদ্দেশ্যে বক্তৃতা দেয়। মাননীয় স্পিকার, এই আপনার মুখে জন্ম না হইলে আমারও জন্ম হইতো না, এটা বলতো না, সময় 3 মিনিট, উনি 5 মিনিট ব্যয় করে খালি প্রশংসা দিতে দিতে। এই সংসদ জনগণের পক্ষে কাজ করে না। এই সংসদে জনগণের পক্ষে করার আইন প্রণয়ন করে না। শ্রমিকের পক্ষে, শ্রমজীবী মানুষের পক্ষে আইন প্রয়োগ করে না, আইন প্রণয়ন করে না। কারণ ব্যবসায়ী কোনোদিন, শিল্পের মালিক কখনো, শিল্প কারখানা অর্থবিত্তের মালিক কখনো শ্রমজীবী মানুষের প্রতিনিধি হইতে পারে না। শ্রমজীবীদের জন্য জাতীয় সংসদ, রাষ্ট্রীয় নীতি নির্ধারণের সকল স্তরে শ্রমিকদের প্রতিনিধিত্ব থাকতে হবে। শ্রমিকদের পক্ষে তখন আইন হবে, তখন শ্রম মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর শ্রমিকদের পক্ষে আইন করতে বাধ্য হবে। রহমান ভাই একটু আগে কথা প্রসঙ্গে বলছিলেন, বাংলাদেশে শিল্প পুলিশ আছে শিল্প রক্ষার জন্য, শ্রমিক রক্ষার জন্য শ্রমিক পুলিশ কোথায়? এই রাষ্ট্রের 90% শ্রমজীবী কর্মজীবী মানুষ, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই শ্রমজীবী মানুষের অবদান আছে। একটা শিশু যখন হাসপাতালে জন্মগ্রহণ করে, তখন সেখানে আয়া, নার্স সহ, ডাক্তার সহ অনেকে থাকে, এখানে শ্রমজীবী মানুষের অবদান আছে। আবার যখন মৃত্যু হয়, তখনও তাকে তার শেষকৃত্য অনুষ্ঠান করার জন্য, মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সেখানেও কিন্তু শ্রমজীবী মানুষের কাজ আছে। শ্রমজীবী মানুষ নাই কোথায়? এই সভ্যতা নির্মাণের সবচেয়ে বড় অংশীদার হলো শ্রমজীবী মানুষ। অথচ এই শ্রমজীবী মানুষদেরকে বাদ দিয়ে আপনি পৃথিবীর উন্নয়ন কল্পনা করতে পারবেন। অথচ তারাই সবচেয়ে বেশি অবহেলিত, তারাই বেশি সবচেয়ে নিগৃহীত। মে দিবস করি আমরা লোক দেখানো,
সরকার বিবৃতি দেয়, রাষ্ট্রপতি বিবৃতি দেয়, প্রধানমন্ত্রী বিবৃতি দেয়, শ্রমিকদের জন্য অনেক কিছু করতেছে। শ্রমিকদের জাতীয় সংসদে প্রতিনিধি নিশ্চিত করেন, তাহলে শ্রমিকদের অধিকারের কথা অন্তত বলবে। এখন হয়তো কেউ বলবেন যে শ্রমিক নেতারা তো জাতীয় সংসদে আছে, শ্রমিক নেতারা জাতীয় সংসদে কেউ কেউ থাকতে পারেন, তিনি দলীয় প্রতিনিধি হিসাবে আছে, শ্রমিক নেতা হিসাবে নাই। আমি এখন যে এই জাতীয় সংসদটা হয়ে গেছে বিনোদন কেন্দ্রের মতন, সাঠু গাড়ি তার আড্ডাখানা, অবসর সময় বিনোদন করে।